রেস্টুরেন্টে 20 মিনিটের এই যাত্রাবিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হয়। খাওয়ার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। lagi David yang minta রাতে একটা বাসে রওনা হয়ে সকালবেলা এই কক্সবাজার নবমূলে এসে পৌঁছেছি। আর এখন আমরা আপনারা যে কোনো একটা র্যান্ডম হোটেল থেকে সকালে যে নাস্তা সেটা আসলে সেরে নেবো, নিয়ে আমাদের আজকে যাত্রা শুরু করবো। আমরা একটা র্যান্ডম হোটেল থেকে আসলাম যে সকালে যে নাস্তা সেটা আসলে সেরে নিলাম। আর এখানে আপনারা এই অসংখ্য অটো এবং সিএনজি এছাড়াও কিন্তু চাঁদের গাড়ি সবকিছু এখানে পেয়ে যাবেন। আপনারা এগুলো রিজার্ভ করে নিয়ে সেগুলোতে করে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন। তো আমরা আসলে 2,500 টাকা দিয়ে এই সিএনজিটা ভাড়া করলাম সারাদিনের জন্য, যেটা কিনা আমাদের মেরিন সবথেকে সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাবে এবং শেষ পর্যন্ত আমাদের সাতটার দিক পর্যন্ত ঘুরে নিয়ে আসবে। তো যাই হোক, চলুন এই মামার সাথে এখন আমরা আমাদের আজকের যাত্রাটা শুরু করি। এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র দেখতে কক্সবাজারের ডলফিন মোড় থেকে সিএনজি চোটে মিনিট পাঁচেকের রাস্তা পেরিয়ে আমরা চলে আসি আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশন হিমছড়িতে। আপনারা যা সমুদ্রের পাশাপাশি একই সাথে পাহাড়ে হাইকিং করার মতো এক্সপিরিয়েন্স নিতে চান, তারা চাইলে 40 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঘুরে দেখতে পারেন এই হিমছড়ির ছোট্ট পাহাড়। যেহেতু আজ আমাদের চূড়ান্ত গন্তব্য সর্বদক্ষিণের গ্রাম সাতকড়ি এবং যেটা মোটামুটি বেশ খানিকটা সময় লাগবে, তাই আজকের মতো আমরা এই হিমছড়িতে প্রবেশ করছি না।